কথা পরে উত্তর দেব। আগে তুমি কত এই মাইয়াটা এখানে কেন আইলো? কেন কেন আইলো? তুমি তুমি ওকে চিনলে কি করে? আরে আরে চিনবো না? আর জন্যই তো আমি আমি আজ বাইসা ফিরছি, নইলে তো কবে মরে যাইতাম। এ তো আমার কাছে ভগবান, আরে চিনবো না? থামস, এই মেয়েটা তোমাকে বাঁচিয়েছে? ওর সাথে তোমার দেখা হলো কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। এটা দেখি আমারই খালি জিগায়, আমারই ধরে। ঠিক আছে, তার উত্তর আমি দিব কথার। তার আগে আমি জানতে চাই, ছোট বৌমা এখানে কি হইতেছে? দক্ষ যজ্ঞ, এসব পূজার সামগ্রী এইরকম অবস্থা কে করছে? কেন করছে? এইটাই কি এরকম নিয়ম? ও সকলেই দেখি চুপ, মুখে কুলু পাচ্ছে, কইবা না। ঠিক আছে ঠিক আছে। এই মাইয়া তুই ক, তুই কেন এখানে আইলি? কেন আইলি? কখন আইলি? মা, ও আদির বউ। কি? তুই তুই আমার আমার নাম বউ? ভগবান, মেঘনা তাই তাই হয়ে গেছে। আমার কি সৌভাগ্য তোর। খারাপ, কিন্তু আমি জিগাই, এই মাইয়াটার এইরকম অবস্থা কেন হলো? কি করে হলো? এই বাড়ির কর্তা যেখানে উপস্থিত, এইখানে এইরকম অবস্থা কেমন কেমনে হয়? এটা তো আমার মস্তিষ্কে আসে না। তার মানে হলো ঘরের যে কর্তা, তার কোনো নিয়ন্ত্রণ নাই লোকজনের প্রতি। কৃষ্ণা, তোমার শাশুড়ি মাকে উপরে নিয়ে যাও। থাক ছোট বৌমা, এইখানে যখন আমি আইছি, আমার নিজের চলায় আর একবার আমার হিম্মত আছে, আমি নিজেই যাইতে পারু। তুমি উপরে যাও। বড় নাথবু কই? তার তো দেখি না, কই গেল সে? এটা এটা কি করছস? এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা একবারও তারা মনে পড়লো না। কারণ আমার জিজ্ঞাসা পারলি না। কি সর্বনাশ, কি সর্বনাশ হইল রে। থাম, এই নিয়ে এতক্ষণ গন্ডগোল চলছে বাড়িতে। তুমি এই নিয়ে আর নতুন করে টপিকটা তুলো না প্লিজ। হ্যাঁ মা, এই কথাগুলো এখন থাক, অনেক হয়েছে। আপনি যখন এসে পড়েছেন তখন সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরই আপনাকে পাঠিয়েছে, নাহলে যে মানুষ কোনোদিন ভুলেও কলকাতার বাড়িতে পা রাখেন না,
সে এমন দিনে এমন সময় কিভাবে আসেন বলুন? এখন বুঝতেছি আসল সত্যটা ওরা কইতে পারে না, কইতে চায় না। ঠিক আছে, একদিন আমি জানুমি। তার আগে আমি কই, এই মায়াটার এইরকম অবস্থা কেন করলো? থামস, এই মেয়েটা মনকে এই শাড়িটা পরতে দিয়েছে। কি? এই মাইয়া, আমার দাদু ভাইয়ের যেই কথা কওয়া, এটা সত্য? তুই না ঠাম্মা, এই জঘন্য কাজটা আমি করিনি। তাইলে এখানে কেউ আমার কথা বিশ্বাস করছে না ঠাম্মা, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেই কাজটা করিনি সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। এতটা দূর এগোনোর পর এরকম পরিষ্কার শান্ত এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। এরকম বুঝছিস কেন? আসতে তোর হাতে তো এসব নেই, তুই ইচ্ছা করে পুরো প্ল্যানটা বানচাল করিসনি। সেটাই তো আমি বলছি, সেটাই তো আমি বলতে চাইছি। আমি তো ইচ্ছে করে বানচাল করিনি, আমি তো ইচ্ছে করে বানচাল করিনি। তাহলে এত ভাগ্য কেন রে স্বামিত্রর? এত ভাগ্য, এত বড় ভাগ্য। আমি এরকম একটা প্ল্যান করা সত্ত্বেও কপালের জোরে ও বারবার জিতে যায়, বারবার জিতে যায়। কেন কেন এরকম করিস না, কেন জিতে যায়? কেন এরকম করিস না, কেন? একটু শান্ত হ। এরকম করিস না, তো উত্তেজিত হয়ে গেলে করিস না প্লিজ। ফুল প্রুফ প্ল্যান করেছিলাম আমি, একটা ফুল প্রুফ প্ল্যান করেছিলাম। যদি প্ল্যানটা ওয়ার্কআউট করতো তাহলে পরে আজকে ঈশা মিত্র বাড়ির বাইরে থাকতো আর ঢোকার সুযোগ পেত না এই বাড়িতে। আমি যেভাবে প্ল্যানটা করেছিলাম তাতে সবকিছু একদম ঠিকঠাক ওয়ার্কআউট করছিল, ঈশা মিত্র বাড়ির বাইরে চলে যেত, কিন্তু না, সেই সময় কোনো দিন যে এই বাড়িতে আসে না, কোনো দিন যে এই বাড়িতে আসে তোকে লেগে যাবে তো, এরকম কেন করছিস বারবার? কেউ শুনে নিলে, হ্যাঁ, আমাদের পুরো প্ল্যানটা ফাঁস হয়ে যাবে। চুপ কর তো। হাঁস হয়ে যাওয়ার কথা বলছিস তুই? ঈশা মিত্র, বুঝেছিস তুই? ঈশা মিত্র আমার গলার ফাঁস হয়ে আছে, আমার গলার ফাঁস।